আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্লাউজ সেলাই করে। তো আমার এই ব্লাউজটা হচ্ছে ডাবল পার্ট, মানে ভিতরে আস্তর দিয়ে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুরো প্রসেসিংটা, যে কিভাবে আস্তর দিয়ে ব্লাউজ কমপ্লিট করতে হয়। এখন হচ্ছে আমি ব্লাউজটা আগেই কাটিং করে নিয়েছি, আপনাদেরকে কাটিং করাটা দেখাই নেই। তো আপনারা যদি ব্লাউজ কাটিং দেখতে চান তাহলে আমাকে ইনবক্সে বলতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলে আসি ভিডিওর মূল কাজে। তো প্রথমে আমি হচ্ছে দুটো পার্ট একসাথে জয়েন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি সেভাবে করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে দুটো পার রেখে সুন্দর করে ভাঁজ করে আপনারা সমান সমান করে এখানে একটা করে সেলাই দিয়ে নেবেন। এতে কি হবে, আপনারা যখন ব্লাউজটা সেলাই করবেন তখন হচ্ছে আপনার কাপড় এদিক ওদিক হবে না। যেহেতু এটা আস্তর দিয়ে, সেজন্য এটা আগে সেলাই করে নিলে আপনার সেলাই করতে সুবিধা হয়। এখন এটা আমি সেলাই করতেছি সামনের পার্ট, এভাবে ব্যাক পার্ট ও পেছনের পার্টটাও আমি সেলাই করে নেব, জয়েন দিয়ে নেব। এখন সামনের যে বুকের পার্টটা থাকে সেটা আমি এখন কাটিং করে নিব। আর গলার সাইডে হইতেছে ব্লাউজের ক্ষেত্রে এটা তালপাট কাটতে হয়। তো আমি এখানে তালপাট কাটবো। আর হচ্ছে আমি কাঁধ নিয়েছি 6, হাতা নিয়েছি 6, গলা নিয়েছি হচ্ছে 2.5 ইঞ্চি, যেহেতু আমার গলা এখানে ফিতা হবে সেজন্য। তো আমি প্রথমে হচ্ছে একটু পিন দিয়ে সেট আপ করে নিলাম, যাতে আমার কাপড়টা সরে না যায় কাটিং করার সময়, দাগ দেওয়ার সময়। তো আমি হচ্ছে এখন টিকিন দিয়ে নিব। তো আমরা টিকিনই বলি। এখানে হচ্ছে 8.5 ইঞ্চিতে মার্ক দিব। যদি যে ব্লাউজটা যার হবে উনি যদি লম্বা হয়ে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে 9-এ মার্কিং করতে পারেন। আর যদি একটু শর্ট হয় তাহলে 8, 8.5-এই আপনারা দিতে পারেন। তো প্রথমে টিকিনটা দিয়ে দিলাম আমি 8.5-এ। এরপরে হচ্ছে নিচে মোট আমার এখানে 5টা টিকিন হবে। এখানে 3-5 কিনারে 5টা দিয়ে দেবে, একটা হাতার সাইডে, একটা কোমরে, তারপরে একটা হচ্ছে যেখানে আমাদের বডি শেপ থাকে সেখানে, একটা হইতেছে বুকে। তো এই 5টা শেপ আমরা দিয়ে দিব। এখন আমি পিছনে দাগ দিচ্ছি, আপনারা খেয়াল করবেন দাগগুলো কিভাবে দিয়েছি। এগুলো মানে সেভাবে বোঝানো যায় না, আপনারা দেখে বুঝে নেবেন। আমার এখন দাগ দেওয়া কমপ্লিট। যে দাগের ভাঁজে ভাঁজে আমি এটা সেলাই করে নিব 1/2 ইঞ্চি করে। এরপর হচ্ছে আমি সেলাই কমপ্লিট হলে আমি গলা সেট করব। তো আপনারা দেখুন আমি এখন পিনগুলো খুলে নিচ্ছি। এরপর হচ্ছে আমি টিকিনগুলো দিয়ে দিব। প্রত্যেকটা টিকিন ভালো করে টাক দিয়ে নেবেন, যেহেতু এটা একটা করে সেলাই পড়ে। তো একটু ভালোভাবে সেলাইটা দিয়ে নেবেন যাতে আপনাদের সেলাইগুলো খুলে না যায়। এখন আমি প্রথম একটা কাজ করে নিলাম। আর আপনাদের একটা অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। আপনার ভালো লাগলে আপনি আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। তো একে একে আমি এখানে সব টিকিনগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের কাজ আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। প্রত্যেকটা কাজ ভালোভাবে বোঝানো আছে, দেখা আছে যে আপনারা কিভাবে কি করলে কাজটা করতে পারবেন কমপ্লিটভাবে। ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে সেগুলো ভিডিও দেখতে পারবেন। আমার ফেসবুক পেজ আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো আমার একটা করে সবগুলো টিকিন দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আমি এটা সেলাই করেছি। তো আমি এখানে 1/2 ইঞ্চির মতো কাটিং করে নিলাম হাতার সাইডটা,
যেটাকে বলে তালপাট। আমি এখানে আমার কাজ শেষ, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব গলা লাগিয়ে। তো আমি আমার এই ব্লাউজটাতে ভি গলা সামনে দিয়েছি, ভি গলা, পিছন দিকে একটু ডিজাইন আছে ফিতা সিস্টেম। তো আগে ভি গলাটা দেখে নিন কিভাবে আমি ভি গলাটা দিয়েছি। ও আমার একটা এখানে কাজ বাকি ছিল, তো কাজ করতে করতে এভাবে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা দেখে নেবেন। সবটি টিকিন দেওয়া এবার কমপ্লিট। তো ভয়েসটা হচ্ছে আমাদের পরে দিতে হয়, আর আমরা সেলাইটা আগে করে থাকি, সেজন্য একটু উলটপালট হয়ে থাকে। দেখুন আমার হচ্ছে বডির কাজ শেষ। তো এখন আমি গলার কাটিং করব, গলা সেলাই করব। আগে আমি কখনো গলা কাটিং করি না, আগে সব সময় বক্রম দিয়ে গলা সেট করি, আমার কাছে এটাই সুবিধাজনক মনে হয়, সেজন্য। তো আপনাদের কাছে যেরকম সুবিধা মনে হবে সেই কাজটাই করবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি এভাবেই গলা সব সময় লাগিয়ে থাকি। তো গলার হচ্ছে বক্রমের সাইডে আপনারা সেলাইটা দিবেন। অনেকে আছে বক্রম ছেড়ে অনেক দূরে সেলাই দেয়, আবার অনেকে আছে বক্রমের উপর দিকে সেলাইটা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি হয় যে গলা ফিনিশিংটা ভালো আসে না। তো আপনারা চেষ্টা করবেন এখানে গলার সেলাইটা আপনার বক্রমের যে সাইড থাকে, এখানে আপনার কাপড় আছে বক্রম আছে, সেই বরাবর সেলাই দিবেন। আপনার বক্রমেও টাচ হবে না, আপনার কাপড় থেকে দূরত্বও থাকবে না। এভাবে সেলাই করে দেখবেন আপনার গলার ফিনিশিং অনেক সুন্দর আসবে। তো এখন আমার গলার কাজ শেষ, আমি এখানে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এই কাট করার কারণ হচ্ছে আপনার গলার ফিনিশিং ভালো আসে, কোনোখানে ভাঁজ থাকলে সেই ভাঁজটা সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিব। তো আয়রন করলে এটা কি হয় যে এটা মানে জিনিসটা পরবর্তীতে ভালো লাগে না। তো এই চাপ সেলাইটা দিলে আপনার এই কাজের ফিনিশিংটা একই থাকে। অনেক সময় হচ্ছে ধোয়ার মানে কাপড় তো আমাদের পরলে ধুতেই হবে, তো ধোয়ার পর হচ্ছে এই গলার ভাঁজ নষ্ট হয়ে যায়, বক্রম সরে আসে, মানে যে আমরা এইটা ইউজ করি সেটা। তো এই সেলাইটা দিলে এখান থেকে কাপড় আপনার 100 টাকা সরে যাবে না। তো আপনারা যেরকম গলা বানিয়েছেন আপনারা যতদিন পরে ব্যবহার করুন আপনার গলার সাইজ একই থাকবে। তো অনেকে হচ্ছে গলায় হাতের সেলাই নেয় এবং মেশিনের সেলাইও নিয়ে থাকে, তো এটা যার যার ইচ্ছা সেভাবে দিয়ে দিবেন। তো আমি এখন এখানে বুতাম ঘাট করব, যে পাটটা থাকে সে পাটগুলো এখন সেলাই করে দেখাবো। একটা হচ্ছে বুতাম রাখার জন্য, আর একটা হচ্ছে বুতাম ঘোরা, যেটা বুতাম সেলানো হয়ে থাকে। আমি এখন আপনাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা কাপড়টা উল্টো করে সেলাই করব বা কাটিং করব। কাটিং করার পর উপরে যে পাটটা থাকে সর্বপাট, এটা হবে আপনার বুতাম লাগানোর ঘাট। আপনারা এখানে বুতাম সুই দিয়ে লাগিয়ে নেবেন। আর পরের যে পাটটা থাকে ওটা হচ্ছে বুতাম ঘোরা। এখন এগুলোকে কে কী নামে বলেন আমি জানি না, আমি এইসব নামেই জানি, এই কারণে আপনাদেরকে এগুলোই বলতেছি। তো এটা হচ্ছে আমি এখানে বুতাম লাগাবো, সেজন্য এখানে দুটো সেলাই দিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুতামটা কোনোখানে বেকাতেরা হবে না, সুন্দর সোজা হয়ে আসবে। এই সেলাইটা দেওয়ার মানে হচ্ছে এই সেলাইয়ের উপরে আমরা বোতামটা লাগিয়ে নিব। যেখানে আমরা বুতাম ঘোরা বলি সেই কাজটা এখন করব। এখানে হচ্ছে বুতাম ঘোরা মানে হচ্ছে আপনারা মেশিন দিয়েও করে নিতে পারবেন, হাতে যদি করতে চান হাতেও করে নিতে পারবেন। হাতে করলে হচ্ছে কাপড় একটু কাট করে তারপর সুই সুতা দিয়ে এটা সেলাই করে নিতে হয়। তো ওটা দেখাইছি আপনাদেরকে আমি, কাপড় ছিল আর এই কাপড়টা আমি
দেখে নিন। আমি কাপড়টা হচ্ছে ভিতর সাইডে সেটিং করে নেব, যে আমার যে আমি সাদা অংশ কাপড়টা লাগিয়েছি, সাদা অংশ কাপড় একটুও আপনার দেখা যাবে না, মানে কাপড়টা পুরো ভিতরে থাকবে। আর বুতাম লাগানোর ক্ষেত্রে হয় কাপড়টা আপনাদের বাহিরে থাকে বুতামটা লাগানোর জন্য। তো কাজ করতে হলে এখানে সুতা ছিঁড়বে, এটা স্বাভাবিক। তো এখানে দুটো সেলাই হবে। প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিলাম। এখন হচ্ছে উল্টো করে আপনারা যে বাড়তি যে কাপড়টা আছে ভাঁজ করে সেলাই করে নিয়ে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে সেলাই করলেই হবে। এখানে সেলাই করে নেওয়ার পর আমার সামনের দিকের কাজ শেষ। এরপর হচ্ছে আমি পিছনের কাজ করব, ব্যাক পার্টের কাজ। জানি না আমার কথা কার কীরকম ভালো লাগে, তো চেষ্টা করি ভালো করার জন্য, ভালো বলার জন্য। দেখুন আমি কিভাবে এটা রাখবো। তো আপনারা যদি চান যে না আমি এটা উল্টো সাইডে দিলে এটা হবে না, এটা হইতেছে যে আপনার বুতাম যেখানে আপনি বুতাম লাগাবেন বা হুক লাগাবেন সেটা থাকবে নিচে, আর যেটা ঘাট হবে সেটা উপরে থাকবে। দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এভাবেই থাকবে। তো আমার এখানকার কাজ শেষ। আমি এখন পরবর্তী ধাপে যাব, সেজন্য পরের পার্ট নিয়েছি। এখানে আমি গলা লাগিয়ে নিব। তো আমার গলায় হচ্ছে ফিতা হবে, তা আমি আগেই ফিতাটা সেটিং করে নিয়েছি। আমার এই ফিতা বানানোর আরেকটা ভিডিও আছে, আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ফিতা লাগানোর ক্ষেত্রে গলার ডিজাইনটা আপনারা এখন বুঝবেন না, যখন আমি কমপ্লিট করব তখন বুঝবেন। তো এখানে আমার ফিতাটা লাগাতে হবে। তো ফিতা লাগানোর পর আমার এখানে কিছু অল্প একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, তো এটার জন্য সরি। আমি নিজেও জানি না এখানে আমার ভিডিওটা হয়নি, তো আমি একটু দেখে দিই আপনাদেরকে। এখানে যখন আমরা সেলাই করি তখন ফিতাটা আমি এখানে সেট করে নিয়েছি, সেট করে এখানে সেলাই করে দিয়েছি। এরপর আমি কাটিং করে নিয়েছি। এখন আমি এখানে একটা সেলাই দিয়ে নিব, যাতে ফিতাগুলো আর কাজগুলো ভালো হয়, ফিতাগুলো খুলে না যায়। অনেক ক্ষেত্রে এখানে সেলাইটা ঠিকমতো না দিলে ফিতা দুই একবার বাঁধার পরে ফিতা ছিঁড়ে যায়। তো আপনারা এটা খেয়াল রাখবেন, একটু সেলাইটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে সেলাই করা হয় আর এক এক ধাপে কি কি কাজ হয়। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কাজের পর কোন কাজটা করা হয়েছে। তো দেখুন আমার গলার ডিজাইনটা এরকম ছিল। এখানে ফিতা দেওয়া, ফিতা বাঁধার সিস্টেম। তো আমার তো এটা নিজের ইচ্ছা মতো গলা না, এটা হচ্ছে কাস্টমাইজ করা, কাস্টমারের বলেছে এই গলা দিতে। তো আমি আপনাদেরকে এই গলায় দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের গলা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সামনেও আপনি ডিজাইনের গলা দিতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে একটা কথা, আপনারা যদি পিছন সাইডে হুক সিস্টেম করতে চান, যেমন আমি সামনে বোতাম সিস্টেম করলাম না, পিছন সাইডে করলাম, সেক্ষেত্রে আপনার হবে কি, আমি যে সামনে বোতাম ঘোরা করেছি সেই কাজটা আপনারা পিছন সাইডে করবেন, সেমভাবে এই কাজটা করবেন। আর সামনে যে আমরা কাট দিয়েছি সেই সামনের কাপড়টা না কাটলেও হবে, মানে একই প্রসেসিং, শুধু আপনি এটা সামনে দিয়েছি আপনি এটা পিছনে দিয়ে নেবেন, তাহলে হতেছে কি আপনার একই রকমের কাজ দুই ডিজাইনের হবে। তো অনেকে ভাবে যে সামনে হচ্ছে বোতাম ঘোরা,
সাইডটা থাকে নর্মাল, সবাই এটা ইউজ করে, কিন্তু পিছন সাইডে মনে করে আহামরি মানে অনেক কঠিন, কিন্তু পিছন সাইডে এটা কোনো কঠিন না, এটা হচ্ছে আরও সহজ। তো আমি এখন আমার এই কাজ শেষ, আমি দুটো পাটি এখন জয়েন করে নিব সুন্দরভাবে সেট করে, বডির মেজারমেন্ট রেখে আমি এখন সেলাই করে নিব। তো প্রথমে এখানে হচ্ছে এক সেলাই হয় না, আপনার প্রথম সেলাই দেওয়ার পর মেপে দেখবেন আপনাদের বডি পারফেক্ট আছে কি না। তারপর যদি আপনাদের বডি কম বেশি হয় সেই অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন। তো আমার জয়েন করা শেষ, বডির মাপ হচ্ছে কাস্টমারের সাইজ অনুযায়ী, তো সেটা আপনাদেরকে বললাম না, তাও একটু আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে মাপ নিতে হবে। সেম বরাবর আপনারা ফিতা ধরে মাপ নিয়ে নেবেন, বেকাতেরা করে না। আপনার বডির সাইজ, কোমরের মাপটা নিয়ে নেবেন। কোমরের মাপ হচ্ছে আপনার, আরেকটা আপনাদেরকে মাপ বলি আমি, আপনারা হচ্ছে বডির মাপ থেকে ব্লাউজের মাপ সবসময় 3 ইঞ্চি বেশি নেবেন। যদি আপনার ব্লাউজের মাপ 30 হয়, উপরের বডি 30 হয়ে থাকলে আপনারা সেখানে 33 মাপ নিয়ে সেলাই করবেন। যদি বেশি স্বাস্থ্য হয় তাহলে হইতেছে আপনারা মানে নর্মাল ফিটিং পরে তাহলে আপনারা 4 ইঞ্চি নিতে পারেন। আর নিচে কোমরের যে সাইজটা থাকে, কোমরের সাইজে হইতেছে আপনার বডির কোনো ব্লাউজের ক্ষেত্রে কোনো বাড়তি মাপ হয় না। কোমর যদি আপনার 25 থাকে সেক্ষেত্রে 25 হবে, যদি 30 থাকে সেক্ষেত্রে 30 হবে। কী কারণে ব্লাউজ তো আপনার ফিটিং পরে, ব্লাউজ লুজ পড়ে না, এই ক্ষেত্রে হচ্ছে আপনার মাপটা একই থাকে, শুধু বডির ক্ষেত্রে আপনার 3 ইঞ্চি বা 4 ইঞ্চি লুজ হয়। আপনারা বডির মাপ যারা কাজ জানেন তারা তো জানেনই যে বডি থেকে কতটুক লুজ নিয়ে জামা সেলানো হয়। আর আপনাকে যদি কেউ ব্লাউজ দিয়ে মাপ দেয় যে আমার ব্লাউজের মাপে এই ব্লাউজটা করে দিতে হবে, তাহলে তো সেক্ষেত্রে এসব কিছুই প্রয়োজন হয় না। ব্লাউজে যে মাপটা থাকে আপনারা সেই মাপ অনুযায়ী ব্লাউজ বানিয়ে দেবেন বা আপনাদের জন্য বানাবেন। আর যদি হচ্ছে আপনারা বডি থেকে মাপ নেন, মানে বডির মাপ নিয়ে যদি ব্লাউজ সেলাই করেন, সেই ক্ষেত্রে হইতেছে আপনারা লুজটা ওভাবে নিয়ে নেবেন। তো আমার বডির কাজ শেষ, আমি এখানে কাঁধও জয়েন্ট করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন হচ্ছে আমি নিচের যে সেলাইটা থাকে সেই সেলাইটা দিয়ে নেব। তো যে আপুটা আমাকে ব্লাউজ সেলাই করতে দিয়েছিল সে বলেছিল নিচের সেলাই মেশিনে দিয়ে দিতে, হাতে না দিতে, ওনার নাকি হাতের সেলাই টিকে না, এই কারণে হচ্ছে আমি এখানে মেশিনের সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে হাতের সেলাইও দিতে পারেন। তো কাস্টমারের কাজ বলে কথা, কাস্টমার যা বলবে তাই করে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করবেন, আপনার উপরের কাপড় নিচের কাপড় টানা যাবে না, এই কারণে নিচের কাপড়টা অনেক লুজ থাকে, উপরের কাপড়টা একটু টান থাকে। আপনারা যতটুকু পারবেন উপরের কাপড় একটু টেনে ধরে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। নিচের কাপড় আপনারা ভুলেও টান দেবেন না, টান দিলে আপনার নিচের কাপড় যদি আপনারা টেনে ধরেন তাহলে আপনার ফিনিশিং আসবে না, যে কোনো একখানে আপনার কাপড়টা জড়ো হয়ে থাকবে। তো আস্তে আস্তে করে আপনারা সেলাইটা করবেন, কোনো তাড়াহুড়া করবেন না। আর যেহেতু ব্লাউজ এটা একটু ফিটিং না হলে ভালো লাগে না। কামিজ আপনি লুজ পরতে পারবেন, ফিটিং পরতে পারবেন, সেটা ইচ্ছা মতো। আর ব্লাউজটা আপনাদের সবার ক্ষেত্রেই ব্লাউজটা একটু ফিটিংটা হলে ভালো হয়, দেখতে ভালো লাগে। তো আমার বডির কাজ শেষ, আমি এখন এখানে হাতার কাজ করব। তো
তো আমার হাতাটা ছিল মাপ হাতা, আর মুখ ছিল এখানে আমার এরকম বক্রম দিয়ে মানে চওড়া করে দেওয়ার কথা ছিল। তো আমি এখানে মুখের সাইজ অনুযায়ী হাতার বক্রম নিয়ে নিচ্ছি। বক্রমটা আমি প্রথমে কাপড়ে লাগিয়ে নিব, তারপর হচ্ছে মাপ হাতার যে কুচিটা থাকে সেই কুচিটা দিয়ে নিব। তো আপনারা তো জানেনই মাপ হাতা কীরকম, উপরে যেটা কুচি থাকে সেই হাতাটাই মাপ হাতা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা পাটে বক্রমটা জয়েন করে নিয়েছি, এরপর হচ্ছে আমি আমার হাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার উল্টো করে চাপ সেলাই দিয়ে জয়েন্ট করে নিয়ে নিব পরের পাটটা। তো আমি বক্রমের যে বক্রমটা ছিল সেই বক্রমের উপরে কাজটা সেলাইটা দিয়ে দিব, এতে বক্রমটা সরে যাবে না। তো এভাবেই আমি দুটো হাতা সেলাই করে নিব। এটা হচ্ছে নর্মালি আমরা কাপড়ের সেলাইটা দিয়ে থাকি, তো আমাকে বলেছে এটা হচ্ছে বক্রম দিয়ে দিতে। তো আপনাদেরকে দেখিয়ে দেই যে কুচিটা কিভাবে হবে। মাঝখান থেকে এভাবে কুচিটা দিয়ে নিব। তো আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম, এরপর এখন আমি কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি নিম্নে 4টা 5টা কুচি দেবো এক এক সাইডে। এখানে যদি 5টা দেই তার ওই পাশেও আমি 5টা দিয়ে দেব। আপনারা কম বেশি দেবেন না, দেওয়ার চেষ্টা করবেন কুচিটা যদি এ পাশে 3টা দেন ও পাশেও 3টা, যদি 4টা করে দেন তাহলে 4টা মানে সমান থাকে। তার যেহেতু সমান থাকলে আপনার কি হবে যে ওখানে যে ভাঁজটা কুচির যে রাউন্ডটা একটা ফুলের শেপ আসবে। তো আমি এখন হাতার মুখ সেলাই করে নিচ্ছি। আমার এখানে কাজ শেষ। তো আমি আগেই আরেকটা হাতা কমপ্লিট করে রেখেছিলাম, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আরেকটু শর্ট করার চেষ্টা করতেছি। আর আমি কোনো কাজ স্কিপ করিনি, পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কী কারণে এখানে তো আমি কোনো কাট করতে পারবো না, কারণ একটা স্কিপ যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন না যে আমি কিভাবে কাজটা করেছি। তো বাড়তি কাপড়গুলো আমি কাটিং করে দিব। এখন আমি হচ্ছে এটা হাতায় লাগিয়ে নিব। তো যেভাবে আপনারা জামার ক্ষেত্রে হাতা লাগিয়ে থাকেন সেইভাবেই হাতাটা লাগিয়ে নেবেন। তো দেখুন আপনার কাজটা কিভাবে কি সুন্দরভাবে ফুলে আছে। যদি আপনি ব্লাউজটা পরা হয় হাতার লুকটা দেখার মতো হবে। তো আমি এখন ব্লাউজে হাতাটা লাগিয়ে নিব। লাগানোর প্রসেসিংটা সবই এক, আপনারা কামিজে যেভাবে লাগিয়ে থাকেন সেভাবেই কাজটা করবেন। আর যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলে লাইক দিয়ে রাখবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে মেসেজে বলে দেবেন, আমি সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও ফুল